নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বাড়িতে আমাদের পিৎজা বানানো হচ্ছে। এখানে এটা কি কি দিচ্ছ? ক্যারট, পটেটো, ক্যাপসিকামটা পাতলা পাতলা হয়ে গেছে না? আর অনিয়ন দেওয়া হবে না, কারণ আজকে হচ্ছে আমাদের ভেজ হবে। এই যে এখানে চলে যাচ্ছে চিজগুলো খুব সুন্দর এনেছো, আর কোনো কষ্ট করতে হবে না, একদম কাটা কাটা। দেখো, ওয়াও, খুব সুন্দর। মেয়ে আর বাবা দুজনে মিলে এখানে পিৎজা বানাচ্ছে। পড়ে যাবে তো বাবা, বাবা ভালো করে বানাচ্ছে তো। এত বেশি দিলে কিন্তু ভালো না। দেখো চিলি ফ্লেক্স নেই, সে কারণে আমরা বাড়িতে ম্যাগি মশলা দিয়ে খাচ্ছি, মানে হোমমেড পিৎজা। হয়ে গেছে, বেশি দিলে হবে না। তো এই যে ঢুকে গেল মাইক্রো ওভেনে। এবার টাইমটা সেট করে দিলেই হয়ে যাবে। টাইম সেট করে দিচ্ছে, তারপর হয়ে গেলে আবারও দেখাচ্ছি। পিৎজা রেডি, পিৎজা একদম রেডি। এবার কিন্তু টাইমিং দেওয়া ছিল, তো টাইমিং মতন এই যে দেখো, এই যে দেখো কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পিঙ্কু জিয়া। হ্যাপি বার্থডে পিঙ্কু বাবা। তো আমাদের পিৎজা রেডি, আর এদিকে আমাদেরকে পিস পিস করে কেটে কেটে দিচ্ছে ওর বাবা। তো মেয়ে তো দেখলেই প্রচণ্ড এক্সাইটেড, শুধু যে মেয়ে তা না, আমরাও। তো চলো খাওয়া যাক কেমন হয়েছে। তবে আমি বাড়িতে ছিলাম না, এর আগে দুটো পিৎজা করে খেয়ে নিয়েছে। তো ওইদিকেই আমার শাশুড়ি এসে বসে রয়েছে। তো সবাই মিলে খাচ্ছি, যাই হোক ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। তবে আর একজনের কথা খুবই মনে পড়ছে, সেটা হচ্ছে দাদা। তোমরা এর আগে ভিডিওতে দেখেছো দাদাকে, দাদা যখন ছিল তখনই কিন্তু এই পিৎজার পাউন্ডগুলো নিয়ে এসেছে। তবে আজকে দাদা নেই, এখন আমরা খাচ্ছি, সেটাই আর কি বলছি আর খাচ্ছি, মনেও পড়ছে। যাই হোক, দাদা যদি ভিডিওটা দেখে অবশ্যই বুঝবে যে এই পিৎজা রুটিগুলো সে নিয়ে এসেছে। যাই হোক, এটা অনেক দিন আগের ভিডিও ছিল। দাদা কালকে আমাদের বাড়ি থেকে চলে গেছে, দাদা বলতে বিআইও হবে। তো বিআই আর খেতে পারলো না, যাই হোক বিআইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তো চলো, এটা ছিল ভেজ পিৎজা। কালকে আমরা চিকেন দিয়ে খাবো, কালকে চিকেন আনা হবে, তো চিকেন পিৎজাও খাওয়া হবে। চিকেন মানে পিৎজা রুটি রেখে দেওয়া হবে, তবে বেশি দিন রাখা যাবে না, কালকেই আমাদেরকে খেতেই হবে। তো আজকেই বেশিটুকু খেয়ে নিয়েছি, কালকে হয়তো একটা পিৎজা রুটি রেখেছি। আর কারণ হচ্ছে ডেটটা এক্সপায়ার হয়ে যাবে, ডেট বেশি একটা নেই, এনেছিল 1 সপ্তাহ আগেই। তো দেখো এটা আরেকটা করা হচ্ছে, তাই বলছিলাম এটা ক নম্বর পিৎজা। তো আমার বর বলছিল এটা 3 নম্বর পিৎজা, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, তার আগেই খাওয়া হয়ে গেছে। তো এই যে রুটিটা দেখছিলাম, রুটিটা কিন্তু মানে ডেট নেই, তো কালকে ডেটে শুধু আছে, সেই কারণে বলছিলাম যে এটা রাখা যাবে না, কারণ এটা এক্সপায়ার হয়ে যাবে। কালকে রাত্রে তো পিৎজা খেলাম, তো দেখলেই। আর আজকে মানে মায়ের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে প্রত্যেক বছরই মায়ের কাছে আমি আসি, পুজো করি। তো বছরের প্রথম ফলটা আর কি মাকে আমি অর্পণ করতে আসি, যাতে করে মাকে খাইয়ে আমরাও খেতে পারি। তো চলো, বাড়িতে চলে এসেছি পুজো করে। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু চুপটি করে বসে রয়েছে, কারণ সে ভুল করেছে। ভুল কি করেছে চলো বলি। আজকালকার বাচ্চারা এত মানে অ্যাডভান্স, আমরা সত্যি মোবাইলে কিন্তু মোটাও বুঝতাম না, সে সমস্ত কথাগুলো তাকে বলছি। কারণ ও নিজে থেকে দেখো কি অর্ডার করে ফেলেছে। এবার অর্ডার করেছে ঠিক আছে, আজকে যদি পয়লা বৈশাখ না হতো তো আমি পার্সেলটা নিতাম না, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক করেনি, সেটাই আর কি মানে বুঝিয়ে বলছি যে বাবা তুমি কেন বড়দের ফোন নিজে ইউজ করো, বা কেন না বলে তুমি পার্সেল অর্ডার করেছো, এগুলো কিন্তু ভালো না। সে সমস্তই বুঝিয়ে বলছিলাম। তো মেয়ে বলছিল মা সরি, আর কখনো ভুল হবে না। তো যাই হোক, ভুলটা বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। তো চলো, জানতাম না, অনেকটা ভোদায় ছিলাম, সে কারণেই তো এই যে আজকে এই পরিস্থিতি। এই যে কোথায় কি স্টিকার দেখেছে, এগুলোই অর্ডার করেছে, দুটো অর্ডার করেছে, দুটোই এসেছিলো, কিন্তু আমি একটা নিয়েছি। আর এই যে দেখো, অনেক কটাই থাকে, জিনিসটা ভালো, তবে
এগুলো বেফালতু, কিছুই না। তো তোমরা যদি চাও তাহলে অর্ডার করতে পারো। এই যে কোথা থেকে অর্ডার করেছো? ফ্লিপকার্ট। উচ্চারণটাও তেমনভাবে করতে পারে না, অর্ডারটা ঠিকঠাক করতে পারে। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার আমার রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম। তো এই যে আজকে হবে মাংস রান্না, সে কারণে দেখো এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর মেয়ে বায়না করেছিল, আর আজকে হালকা বৃষ্টিও হচ্ছে, আর আজকে হচ্ছে শুক্রবার, এমনিতেও হাটবার। তাই বর করেছে কি যে একবারে নিয়ে আসি মাংসটা, তাহলে রাত্রে আর কিছু আনতে হবে না। আর শুক্রবারে মাছ মাংসটা না হলে না ভালো লাগে না, যেহেতু ছোটো থেকেই খেয়ে আসছি শুক্রবার আর সোমবার আমাদের এখানে হাটবার। তো সে কারণে, আর আমার তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি তেমন একটা দূরে না, সে কারণে এই একটাই হাট। তো এই যে পেঁয়াজটাকে ভাজছি, আর এখানে আলুটাকে দেখো, আলুটাকে না একদম কেমনভাবে কেটেছে, এটা বড়ি কেটে দিয়েছে, যাই হোক মাংসের আলু হয়নি এটা। তো আলুটাকে এখানে ভেজে নিয়েছি। আর এই যে এটাই হচ্ছে মাংস। তো চিকেনটাকে এখানে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটু আজকে ভাবছি যে একটু আলাদাভাবে করব। পয়লা বৈশাখে ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু পয়লা বৈশাখের দিন কিন্তু মাংসটা আনেনি, মাংসটা এনেছিল আমাদের দুদিন পরে, কারণ পয়লা বৈশাখের দিন আমাদের মানে শ্বশুরবাড়িতে নিরামিষ খেতে হয়। তো পয়লা বৈশাখের পরের দিন আমার আর কি পুরনো বাড়ি থেকে রান্নাবাড়ি হয়েছিল, সেখানে খাওয়া দাওয়া হয়েছিল। তাই বরকে বলেছি আজকে একটু বাড়িতে বেশি করে মাংস এনো, তো ও বাড়িতেও দিতে পারবো। আর ও বাড়িতে রয়েছে আমার শাশুড়ি, ভাসুর, আমার শাশুড়ির মা, আমার যা, আমার জায়ের ছেলে, সবাই। তো সবাই মিলে আমরা পয়লা বৈশাখে একসাথে খেয়েছি। আর আজকে আমি রান্না করছি, তাদেরকে খাওয়াবো। তো চলো, তাই একটু মনোযোগ সহকারে সুন্দর মতো রান্না করছি। তবে আজকে কিন্তু ভিডিও করতে চাইনি, একদমই ইচ্ছে হচ্ছিল না। কিন্তু যার যেটা অভ্যাস, না করলে ভালো লাগে না, তেমনই আমারও ভিডিও না করলে একদমই ভালো লাগে না। সত্যি, মন যতই ভালো না থাকুক, ভিডিও করলে না আপন থেকে মনটা ভালো হয়ে যায়। তবে সত্যি সত্যি আমার একদমই মন ভালো নেই, রান্না করছি ঠিকই, এদিকে মেয়েটার শরীরটা যে কি হয়েছে জানি না, কলকাতা থেকে আসার পরেই একদমই শরীর খারাপ হয়ে গেছে, খেতে চাচ্ছে না, যেটাই খাচ্ছে সেটাই ভমিটিং হয়ে যাচ্ছে। তাই ভাবছি যে কি করা যায়, তবে চেষ্টা করছি যাতে করে ও খেতে পারে। তাই আজকে কিন্তু ওর ইচ্ছের জন্যই মাংস আনা হয়েছিল, ও নিজে থেকেই বলেছে অনেক কদিন পরে যে বাবা মাংস নিয়ে আসো। তো যাই হোক, মাংস এনেছে, তবে রান্না করছি, জানি না খেতে পারবে কি না। তো চলো, এই তো রান্নাবাড়ি করি। মাংস রান্না, হয়তো আজকে মাংস আনতাম না, বর বলছে শনিবার থেকে নিরামিষ খাবি, এর আগেও খেয়েছি। তো কি বলতো, কাজের চাপের জন্য না মানে শনিবার নিরামিষ খাই, আবার মাঝে সাঝে না এটা গন্ডগোল হয়ে যায়, তো সে কারণে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজাই হয়ে গেছে, তো আর একটু ভেজে নিব, লাল লাল করে নিব। তো বন্ধুরা চলো, আজকে কিন্তু শুক্রবার, আজকের আমাদের রান্না হচ্ছে এই যে চিকেন। আর পাটপাতা রয়েছে, পাটপাতা বড়া করব, পাটপাতা বড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।